عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. আলহামদুলিল্লাহ, মাহে রবিউল আউয়াল মাসের 12 তারিখের আজকের জুমার নামাজে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা বিগত কয়েক সপ্তাহ যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর আলোচনা করছিলাম। আমরা গত সপ্তাহে জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে মৌলিক কিছু বৈশিষ্ট্য, তার মাঝে দুইটি বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতামুল আম্বিয়া। আরেকটি বৈশিষ্ট্য হলো সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তবে যে দুটি বৈশিষ্ট্য অন্য নবীদের নেই। অন্য নবীগণ খাতামুল আম্বিয়া ছিলেন না। প্রত্যেক নবী তার পরবর্তী নবীর আগমনের সংবাদ তার উম্মতকে জানায় যেত যে আমি চলে গেলে আমার পরে আরেকজন নবী আসবে, তার আকৃতি এমন হবে, তার চেহারা এমন হবে, তার কার্যকলাপ এমন হবে, তোমরা তাকে অনুসরণ করো। যেমন আমাদের নবী আলাইহিস সালাম ইমাম মাহদী সম্পর্কে বলে গিয়েছেন, দাজ্জাল সম্পর্কে বলে গিয়েছেন, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন সে সম্পর্কে বলে গিয়েছেন। এই জন্য আমরা যুগ যুগ ধরে দাজ্জালের হাদিস পড়াচ্ছি, ইমাম মাহদীর আগমনের হাদিস পড়াচ্ছি, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন, আসমান থেকে অবতরণ করবেন, সে হাদিসগুলো আমরা পড়াচ্ছি। কারণ হলো যুগ যুগ পরিক্রমায় যুগের পরিক্রমায় যদি আমরা এই হাদিসগুলো না পড়াইতে থাকি, তাহলে 700 বছর, 800 বছর, 5000 বছর পরে
যখন ইমাম মেহেদী আগমন করবেন তখন মানুষ ইমাম মেহেদীর পরিচয় সম্পর্কে অজ্ঞ থাকবে, জানতে পারবে না। এই জন্য পূর্বেকার নবীগণ তার পরবর্তী নবীর আগমনের অবস্থা, অবয়ব অবস্থা, তার চেহারা, তার কথাবার্তা, তার আকৃতি, তার জন্মের সময়, জন্মের স্থান সব বলে যেতেন। আমাদের নবীজির পরে যেহেতু কোনো নবী আসবেন না, এই জন্য আমাদের নবীকে বলা হয় খাতামুল আম্বিয়া। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মাঝে প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্তবয়স্ক কোন যুবক সন্তান ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছোটবেলায় ইন্তেকাল করেছেন। এই জন্য আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। রেজাল বলা হয় যারা প্রাপ্তবয়স্ক পুরুষ, তাদেরকে রেজাল বলে, রজুলুনের বহুবচন। যুবক হলে বলে শাবুন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ছেলে মারা যায় ইব্রাহিম কাসেম, তখন মক্কার কাফেররা বলা শুরু করেছিল যে মুহাম্মদের ছেলে তো মারা গেল, তো মুহাম্মদের ধর্ম আর টিকবে না। কারণ সবার একটা ধারণা ছিল যে বংশের লোকেরা তার মতবাদ, তার ভালোবাসার কথা, তার বিষয়টি প্রচার করবে। যেমন বর্তমান দুনিয়ায় কোন বিজনেসম্যান পরবর্তীতে তার সন্তানের সেই বিজনেসটা দেখে। কোন রাজনৈতিক পরিবার কেউ মারা গেলে তার পরবর্তী বংশধর সেই রাজনৈতিক ঝান্ডা ধরে। এটা দুনিয়ার নিয়ম। তো কাফেররা মনে করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু সন্তান মারা গেল, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কে ধরে রাখবে, কে টিকায় রাখবে। আল্লাহ পাক এ প্রসঙ্গে সূরা কাউসার নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ। কাউসার এর শব্দের দুটি অর্থ, দুটি ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হলো এটি একটি ঝর্ণার নাম, জান্নাতের ঝর্ণার নাম কাউসার। আরেকটি অর্থ হলো কাউসার অর্থ আল খায়রুল কাসীর, প্রভূত কল্যাণ, সামগ্রিক কল্যাণ, যুগ যুগ কল্যাণ, প্রতিটা মানুষের জন্য কল্যাণ, প্রতিটি সময়ের জন্য কল্যাণ, প্রতিটি অবস্থার জন্য কল্যাণ, প্রতিটি ব্যক্তির জন্য কল্যাণ, প্রতিটি পরিস্থিতির জন্য কল্যাণ। ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে বড় মাপের কল্যাণ দান করেছি। সুবহানাল্লাহ। এই বড় মাপের কল্যাণ কি? বড় মাপের কল্যাণের আরেক ব্যাখ্যা কোরআন শরীফ আল্লাহ রয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে মারা গেছে। কাফেররা বলে যে মুহাম্মাদের ছেলে নাই, মুহাম্মাদের নাম কে নিবে? আমি আল্লাহ আপনার নাম নেওয়ার ব্যবস্থা করে দিলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা আমি সুউচ্চ করেছি। আসমানে আপনার আলোচনা, আরশে আজিমে আপনার আলোচনা, দুনিয়ার শুরুতে আপনার আলোচনা, আযানের ভিতরে আলোচনা, কলেমার ভিতরে আলোচনা, একামতের ভিতরে আলোচনা, মুসলমানের জন্মের সময় আলোচনা, মৌতের সময় আলোচনা, বিবাহের সময় আলোচনা। পৃথিবীর এমন কোন জায়গা বাকি থাকবে না, এমন কোন অঞ্চল বাকি থাকবে না, সকালে বলেন, দুপুরে বলেন, বিকালে বলেন, সন্ধ্যায় বলেন, রাত্রে বলেন, 24 ঘন্টার ভিতরে হে মুহাম্মদ, আমি আপনার নাম আকাশে বাতাসে উচ্চারিত করে ছাড়বো ইনশাআল্লাহ। পৃথিবীর কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করে ঠেকাইতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদেরকে ঠেকাইতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকায়া মুহাম্মাদের নামকে বন্ধ করতে পারবে না। যতদিন পৃথিবী থাকবে মুহাম্মাদের নাম থাকবে। ফ্রান্সের সরকার শুনে রাখো, ওই ফ্রান্সের সরকার শুনে রাখো, তোমাদের এই দাপট তোমরা ইতিহাস জানো না। যখন ইরানের বাদশাহ মুহাম্মদুর রাসূলের চিঠিকে টুকরা করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুসলিতুম কুল্লা মুমাজ্জাকিন, তাদের চেষ্টা টুকরা টুকরা হবে। খোদার কসম করে বলি, আজকে হোক, আজকের পরে হোক, মুহাম্মদের সঙ্গে বেয়াদবির কারণে ফ্রান্স একদিন টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। তোমরা জানো না মুহাম্মদের কোন ছেলে সন্তান ছিল না। কাফেররা মনে করেছিল যে মুহাম্মদের ছেলে নাই, মুহাম্মাদের নাম কে বলবে? আল্লাহ পাক বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে প্রভূত কল্যাণ দিলাম, আপনাকে আমি কল্যাণের কেন্দ্র বানালাম। ইন্না আতাইনাকাল কাউসার। আপনি একটা কাজ করেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজে দাঁড়ায় যান। ওয়ানহার, কুরবানি করেন, কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা, আপনার মর্যাদায় টিকে থাকবে, আপনার মর্যাদায় টিকে থাকবে।
না, আপনাকে দেখে নাই, জীবনে আপনাকে দেখে নাই, আপনার পরিবারকে দেখে নাই। বিদেশি মানুষ, 1000 মাইল দূরের মানুষ আপনাকে নিজের জানের চাইতে ভালোবাসবে। একথা আল্লাহ কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী তো মুমিনদের জানের চাইতে প্রিয়। ফ্রান্সের সরকার জানে না আমরা মুহাম্মদকে কেমন ভালোবাসি। আমাদের পিতামাতা কুরবান হবে, আমাদের সন্তান কুরবান হবে, আমাদের জীবন কুরবান হবে, মুহাম্মাদের ভালোবাসা আমাদের রক্তের ফোঁটায় ফোঁটায় বের হবে। পৃথিবীর ইতিহাস জানে না, পৃথিবীর ইতিহাস জানে না, পৃথিবীর ইতিহাস জানে না। দাঁড়ান, অপেক্ষা করেন। পৃথিবীর ইতিহাস জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে কোন যুগ টিকতে পারেনি। সূরা কাউসার আল্লাহ নাযিল করেছে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে পবিত্র কল্যাণ দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের নামাজে দাঁড়ায় যান। আপনার সাথে যদি আপনার রবের কানেকশন থেকে যায়, আপনার নাম আমি দুনিয়াতে উচ্চ করব। পৃথিবীতে যে পরিমাণ আল্লাহর ওলিগণ রয়েছেন, পৃথিবীতে অন্য ধর্মের সেই পরিমাণ অনুসারী নাই। তোমরা কি জানো মুহাম্মাদের সঙ্গে যারা ভালোবাসা স্থাপন করেছে তাদেরকে পৃথিবীর ইতিহাস স্মরণ করেছে, শাহজালালকে স্মরণ করেছে, শাহ ইয়ামানিকে স্মরণ করেছে, বরফির আব্দুল কাদের জিলানীকে স্মরণ করেছে, খাজা মঈনুদ্দিন চিশতিকে স্মরণ করেছে। এরা নবীর 600 বছরের পরের লোক, এরা মুহাম্মাদের 700 বছরের পরের লোক। পৃথিবীর ইতিহাস তাকে এখনো তাদের গান শুনে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে। শুধু মোহাম্মদ নয়, মোহাম্মদকে যারা ভালোবাসে, মোহাম্মদের দেশের পরিচয় শুনলে আমাদের হৃদয় ক্রন্দিত হয়, মদিনার গান শুনলে চোখ দিয়ে পানি আসে। হাজারো মুসলমান তাদের জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে, হাজারো মুসলমান তাদের জীবনের একমাত্র স্বপ্ন থাকে, আয় আল্লাহ মোহাম্মদের কবরের সামনে আমাকে নিয়ে চলো, মোহাম্মদুর রসুলের কবরের সামনে নিয়ে চলো, আমি মোহাম্মদের রসুলকে আমি একবার সালাম পেশ করতে চাই। তুমি কি জানো মুহাম্মাদের অনুসারীরা উম্মতে মুহাম্মাদি নামাজ পড়ে, নামাজের ভিতরে বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। প্রতিদিন নামাজের ভিতরে আমরা আত্মীয়ত নবীকে সালাম দিই, প্রতিদিন নবীর সাথে আমাদের সম্পর্ক হয়, প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবীদের সম্পর্ক হয়। তোমরা কার্টুন আঁকায়া মুহাম্মাদের অনুসারীদের উম্মতে মুহাম্মাদির দিলে আঘাত দিতে পারবা, উম্মতে মুহাম্মাদের ঈমানকে কমাইতে পারবা না। ইমান তো আর এক জিনিস, ইমানের স্বাদ যে পায় না সে কি বুঝবে ইমানের স্বাদ কি? ভালোবাসার স্বাদ যে পায়নি সে কি বুঝবে ভালোবাসা কাকে বলে? প্রেমের মজা যে বুঝে নাই সে কি বুঝবে প্রেম কাকে বলে? কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন, লিয়াজদাদুল্লাযীনা আমানু ফাযাদাহুমুল্লাহু ঈমানা। উহুদের যুদ্ধের পরে মুসলমানের রক্তাক্ত আহত, মুসলমানরা উহুদের যুদ্ধের শেষে পর্যুদস্ত 70 জন মুসলমান শাহাদত বরণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল থেকে রক্ত প্রবাহিত হইল। তুমি তো জানো না মুহাম্মাদের শরীর থেকে যখন রক্ত প্রবাহিত লাগছে, এক সাহাবী মুহাম্মাদের রক্ত চুষে গিলা খেয়ে ফেলছে। তুমি কি জানো মুহাম্মদকে যারা ভালোবাসেছিল, রাসূলের সাহাবী যারা ছিল, বদর উহুদের যুদ্ধের সামনে শুরুতে এক মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো অস্ত্র দেওয়ার মতো টাকা নাই, আমি নিজে মহিলা, আমি তো যুদ্ধে যাওয়ার বয়স আমার নাই, তা আমার একটা ছোট্ট বাচ্চা আছে, শিশু বাচ্চা আছে, এই বাচ্চাকে আপনি যুদ্ধে লয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছোট বাচ্চাকে যুদ্ধে নিয়ে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছোট বাচ্চা নিয়ে কি হবে? ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জান থেকে ভালোবাসি, এই শিশু সন্তান থেকে ভালোবাসি। কাফেররা যদি আপনার প্রতি তীর নিক্ষেপ করে, এই শিশু সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমরা তো সেই জাতি যারা নিজেদের ছেলেদেরকে কোরবান করে দিব, নিজেদের পিতামাতাকে কোরবান করে দিব, নিজেদের ধন সম্পদকে কোরবান করে দিব, মুহাম্মাদের বদনাম হতে দিব না। তোমরা ইসলামের ইতিহাস জানো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ শেষ হয়েছে, মুসলমানের রক্তাক্ত, এরা হামরাউল আসাদ নামক এক জায়গায় কাফেররা একত্রিত হয়েছে। একত্রিত হইয়া কাফেররা সংবাদ পাঠাইছে যে মুসলমানদেরকে আবার আক্রমণ করা হোক। যখন এই খবর মুসলমানদের কানে পৌঁছেছে যে আমরা উহুদের যুদ্ধে রক্তাক্ত হওয়ার পরে, আমরা পর্যুদস্ত হওয়ার পরে কাফেররা আবার আমাদেরকে আক্রমণ করতে আসতে চায়, এরকম নাজুক পরিস্থিতিতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারা ভয় পায় নাই। রক্তাক্ত মুজাহিদিনে কেরাম, রক্তাক্ত সাহাবায়ে কেরাম, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, শরীর দিয়ে রক্ত
প্রবাহিত হয়, এই সংবাদ পাওয়ার সাথে সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাঙা পা নিয়া, ভাঙা হাত নিয়া, মস্তক রক্তাক্ত মস্তক নিয়া, রক্তাক্ত দেহ নিয়া আমরা আবার আপনার নেতৃত্বে জিহাদে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। জেনে রাখো, মুসলমানরা জীবন দেওয়ার জন্য জন্মগ্রহণ করেছে, মুসলমানরা বেঁচে থাকার জন্য পৃথিবীতে আসে নাই, মুসলমান পৃথিবীতে মৌতের জন্য এসেছে। মুসলমানের সবচেয়ে বড় মৌত, সবচেয়ে বড় সৌভাগ্য মুসলমানের শাহাদাতের সৌভাগ্য। তোমাদের অস্ত্র থাকতে পারে, আমাদের রক্ত আছে। তোমাদের অস্ত্র থাকতে পারে, আমাদের রক্ত আছে। যতদিন দেহে রক্ত থাকবে, মুহাম্মাদের বদনামে এদেশের মুসলমান রক্তের তাজা রক্ত ঢেলে দেবে ইনশাআল্লাহ। তোমরা জানো না মুহাম্মাদের ভালোবাসার খবর মুসলমানের অন্তরে কি পরিমাণ জাগ্রত। তোমরা জানো না বহু মানুষ, বহু আশিকে রাসূল রাতের বেলা ঘুমাইতে পারে না। তুমি জানো না একজন মুসলমান তার স্ত্রীকে যতটুকু না ভালোবাসে, একটা শিশু সন্তানকে যতটুকু না ভালোবাসে, একটা প্রেমিককে যতটুকু না ভালোবাসে, একজন মুসলমান মুহাম্মদুর রাসূলকে কোটি গুণ ভালোবাসে। তুমি জানো না, তোমার খবর নেই কত মানুষ মুহাম্মদ, কত মানুষের স্বপ্নে মুহাম্মদ দেখা করে। তোমার খবর নাই কোটি কোটি মুসলমান জিন্দা যারা সচক্ষে মুহাম্মদকে দেখে নাই, কিন্তু স্বপ্নের ভিতরে মুহাম্মদের জিয়ারত করেছে। তোমার খবর নাই, তোমাদের জানা নাই মুহাম্মদের রাসূলের বিরুদ্ধে তোমরা লাগছো। ঘৃণা ছড়ায় না। আজকে গোটা ওয়ার্ল্ডের পণ্ডিতেরা, তোমরা মানুষকে গণতন্ত্রের সবক শেখাও, তোমরা মানুষকে শান্তির কথা বলো, তোমাদের বাক স্বাধীনতার নামে তোমরা যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছ, এটা আমাদের বুঝতে বাকি নাই। মনে রাখো, সেদিন বেশি দূরে নয়, যেদিন মুসলমানদের খেলাফত ছিল, সুলতান আব্দুল হামিদের সময়ে তোমরা একবার রাসূলের বিরুদ্ধে চারণ করেছিলে। তুর্কির খলিফা সুলতান হামিদের যুগে যখন এই ফ্রান্সের শয়তানেরা বহু বছর আগে তারা রাসূলের বিরুদ্ধে করেছিল, সুলতান আব্দুল হামিদ তাদেরকে দেখে যখন কড়া প্রতিবাদ করেছে, যুদ্ধের হুমকি দিয়েছিল, সেদিন ফ্রান্স থেমে গিয়েছিল। আজকে মনে করেছ মুসলমানদের খেলাফত নাই, মুসলমানদের ঐক্য নাই, মুসলমানদের রাষ্ট্র ক্ষমতার অধিষ্ঠিত লোকেরা মুহাম্মদকে ভালোবাসে না। মনে রাখো, রাষ্ট্রপ্রধান লাগবে না, মুসলমানের উম্মতে মুহাম্মাদি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে গিয়া তোমাদের ফ্রান্সে আগুন জ্বালাবে ইনশাআল্লাহ। তোমরা খেলাফতকে ভয় করতা, এখন আমাদের খেলাফত নাই, সেই জন্য বাড়াবাড়ি শুরু করেছো। মনে রাখো, মুসলমানের খেলাফত গঠন করতে সময় লাগবে না। মনে রাখো, মুসলমানদের খেলাফত হারাইতে পারে, মুসলমান খেলাফত হারাইতে পারে, মুসলমানের মুজাহিদ না থাকতে পারে, মুসলমানের রাষ্ট্র না থাকতে পারে, ইসলামী রাষ্ট্র না হতে পারে। সেদিন বেশি দূরে নয়, যেদিন ফ্রান্সের ভিতরে কালেমা তাইয়্যিবার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এজন্য আসুন, একটি হাদিসে রয়েছে, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি তোমাদের ভিতরে কোনো অশোভন কাজ হতে দেখবে, অন্যায় কাজ হতে দেখবে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, সে যেন নিজের হাতে তা বাধা দেয়, নিজের হাতে তা পরিবর্তন করে, নিজের হাতে তা ঠেকায় দেয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে ঠেকাইতে না পারো, শক্তি দিয়ে বন্ধ করতে না পারো, জবান দিয়ে বলো এটা অন্যায়, চিৎকার করে বলো এই অন্যায় মানি না। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি মুখ দিয়েও বলতে না পারো, তাহলে অন্তর দিয়ে হলেও চিন্তা করিও জিনিসটা খারাপ, অন্তর দিয়ে ঘৃণা করিও, অন্তর দিয়ে ফিকির করিও এই কাজটা কিভাবে বন্ধ করা যায়। তুমি জানো না মুহাম্মাদের আন্দোলনের কয়টা ভাগ? মুহাম্মদ বলে গেছে প্রতিবাদ করবে হাত দিয়া, হাত দিয়ে পারবে না জবান দিয়া, জবান দিয়ে পারবে না অন্তর দিয়া। আমাদের এখন শক্তি নাই, ফ্রান্সের চাইতে পারতেছি না। আল্লাহ যদি বাতাসে উড়াই নিয়ে যেত, আমরা ফ্রান্সের জমিনে রক্তের বন্যা বয়ে দিতাম ইনশাআল্লাহ। যেহেতু চাইতে পারতেছি না, জবান তো খোলা আছে, জবান তো খোলা আছে, রক্ত দিতে পারতেছি না, জবান তো খোলা আছে। এজন্য বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব ঘরে বসে থাকার উপায় নাই, রাস্তায় বের হতে হবে, বিক্ষোভ দেখাইতে হবে, পৃথিবীতে ঘৃণা জানাইতে হবে, মুহাম্মাদের শত্রুদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এজন্য নামাজের পরে ইনশাআল্লাহ বিক্ষোভ মিছিল হবে। নবী প্রেমিকেরা কেহই বসে থাকবে না, কোন নবী প্রেমিকের অন্তর একথা মানবে না যে মুহাম্মাদের অবমাননা হব আর আমি বাড়িতে বসে থাকবো। সমস্ত সবাই যাবে রাসূলের অবমাননার বিরুদ্ধে, অন্তর থেকে নয় জবান থেকে
চোখ দিয়া রাসূলের বিরুদ্ধাচরণকারীদের, এই কুলাঙ্গারীদের বিরুদ্ধে প্রতিবাদ চালাতে হবে। তবে আমাদের প্রতিবাদ এটা হবে শান্তিপূর্ণ প্রতিবাদ। আমরা কোন নবীর বদনাম করতে পারি না। ম্যানুয়াল ক্রা, যে নাকি ফ্রান্সের প্রেসিডেন্ট, তাদের একটা ধর্ম রয়েছে খ্রিস্টান ধর্ম। আমরা তো খ্রিস্টান ধর্মের বদনাম করতে পারি না, কারণ খ্রিস্টান ধর্মের উপরে এসেছিলেন একজন মহান নবী ঈসা আলাইহিস সালাম। আমরা তো ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলি, আমরা ঈসাকে আল্লাহর ছেলে বলি না। আমরা ঈসাকে রূহুল্লাহ বলি, আমরা মূসাকে কালিমুল্লাহ বলি। ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কিছু বললে আমাদের ঈমান নষ্ট হবে, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে কিছু বললে ঈমান নষ্ট হবে। আরে জেনে রাখো, ইসলাম কত সুন্দর, ইসলাম কত মধ্যমপন্থী, ইসলাম কত রকমের সুন্দর ব্যবস্থাপনা। কোন নবীকে ইসলাম গালি দেয় না। তোমরা কিসের ঈসার অনুসারী? তোমরা কিসের আহলে কিতাব? তোমরা মুসলমানের নবীকে গালি দাও। মুসলমানের নবী কিনে তোমাদের অ্যালার্জি। আমরা তো ঈসাকে গালি দিতে পারবো না, আমাদের ঈমান চলে যাবে। আমরা তো মূসা আলাইহিস সালামকে গালি দিতে পারবো না, ঈমান চলে যাবে। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাল শায়াতিনা কাফারু। তোমরা তো সুলাইমানকে খারাপ বলো, আমরা তো সুলাইমানকে খারাপ করতে পারবো না। ইহুদিরা তোমরা মরিয়মকে নাউজুবিল্লাহ খারাপ মহিলা বলো, আমরা তো মরিয়মকে খারাপ মহিলা বলতে পারবো না। মরিয়ম ঈসা আলাইহিস সালামের আম্মা। আমাদের কোরআনে মরিয়ম নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছে। অনেকে বলে হুজুর মিছিল করে কি হবে, হইচই করে এখানেই শেষ। না, মানুষের বর্তমান দুনিয়ায় মিডিয়ার জগতে মানুষকে জানাইতে হবে, মানুষের অন্তরের ভালোবাসাকে জানাইতে হবে। পাগল ছাড়া কেউ প্রেমিক হতে পারে না। বেশি ভদ্র মানুষ প্রেম করতে পারবে না। খুব বেশি ভদ্র, খুব বেশি আত্মমর্যাদাবোধ, খুব বেশি হিসাব বিকাশ করে চলে, এর ভাগ্যে জীবনে প্রেম আসবে না। প্রেম হইতে পাগলা হইতে হবে। রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে লাগবে আই লাভ ইউ। মানুষের খুব পাগলা হয়েছেন, আপনি রাস্তার মধ্যে দাঁড়ায় আমার এখন লাভ ইউ, পাগলা হয়েছি তো। মজনু না হলে প্রেমিক হওয়া যায় না, ফরহাদ না হলে প্রেমিক হওয়া যায় না। প্রেমিক হতে চাইলে মজনু হতে হয়, প্রেমিক হতে চাইলে ফরহাদ হতে হয়, প্রেমিক হতে চাইলে শিরি হতে হয়। প্রেমিক মুহাম্মদের প্রেমিক হতে চাইলে অত চিন্তা করার সময় নেই। মুহাম্মদের প্রেমিক হতে চাইলে চিৎকার করে বলতে হবে, ও মুহাম্মদ আমি তোমাকে ভালোবাসি। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারীরাল মাজামিহু হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। আহা, একটা কবি ছিল, কবি আপনাদেরকে শোনাই। মুহাম্মদ বিন বুসাইরি নামক একজন কবি ছিল, 6ষ্ঠ হিজরির লোক, 604 হিজরির লোক। লোকটা রাজ দরবারে কবিতা গায়ে বেড়াইত এবং বিভিন্ন মহিলাদের সাথেও তার একটা সম্পর্ক হালকা পাতলা ছিল। রাজ দরবারে কবিতা গায়ে গায়ে পয়সা ইনকাম করত। এক পর্যায়ে কবি অসুস্থ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। যখন কবিটা প্যারালাইসিস হয়ে গেছে, রাজ দরবারে যাইতে পারে না, কবিতা শুনাইতে পারে না, টাকা পয়সা পায় না, মেয়েরাও তাকে আর ভালোবাসে না, বয়স হয়ে গেছে, প্যারালাইসিস হয়েছে। একটা প্যারালাইসিস লোকের সাথে কে প্রেম করবে? কে তার গান শুনবে? তার গান কেউ শুনে না, প্রেমে আর কেউ মত্ত হয় না। এই মুহাম্মদ বিন বুসাইরি বিছানায় শুয়ে শুয়ে কবিতা লিখেছে মুহাম্মাদের শানে। সুবহানাল্লাহ। এই বুসাইরি লিখেছে, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়াল জুদু ওয়াল কারামু। নাফসিল ফিদাউ, হে নবী আমার জীবন তোমার জন্য উৎসর্গ। পৃথিবীতে বহু জায়গায় ভালোবাসলাম, আসলে কেউ শেষ পর্যন্ত ভালোবাসলো না। বহু জায়গায় প্রেম করলাম, সবাই আমার কবিতার প্রেমিক হয়, আমার চেহারার প্রেমিক হয়, আমার স্মার্টনেসের প্রেমিক হয়, আমাকে কেউ আসলে শেষ পর্যন্ত ভালোবাসলো না। তা আমি ভেবে দেখেছি, ভালোবাসা যদি করতে হয়, হে রাসূল তোমার সঙ্গে আমার করতে হবে। নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, আমার এই জীবন উৎসর্গ হোক ওই কবরওয়ালার প্রতি, যে কবরওয়ালা এই কবরের ভিতরে ঘুমায় আছেন। ফীহিল আফাফু ওয়াল জুদু ওয়াল কারামু, সেখানে রয়েছে আফাফ, পবিত্রতা। মুহাম্মদ তো এমন পবিত্র ছিল, মুহাম্মদ যে রাস্তা দিয়ে হেঁটে যায় সে রাস্তা দিয়ে আতরের ঘ্রাণ বাহির হয়। মুহাম্মদ এমন পবিত্র ছিল, জীবনে মিথ্যা বলেনি। মুহাম্মদ এমন পবিত্র ছিল, জীবনে মুস্কি হাসি ছাড়া কথা বলেনি। মুহাম্মদ এমন পবিত্র ছিল, জীবনে কাউকে প্রহার করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, 9টি যুদ্ধে অংশ নিয়েছেন, কিন্তু সরাসরি মুহাম্মাদের হাতে কেউ নিহত হয়নি। মনে রাখবেন, ইসলাম একটা জীবন দর্শনের ধর্ম।
ইসলামে যুদ্ধ রয়েছে, জিহাদ রয়েছে, জিহাদ ফরজ। আজকে অনেকে বলে হুজুর জিহাদের ওয়াজ করিয়েন না, পুলিশ ধরবো। আমি বললাম যে ভাই আল্লাহর কিছু পুলিশ আছে, জিহাদের ওয়াজ না করলে আল্লাহর পুলিশ আমারে ধরবো। আর দুনিয়ার পুলিশের ভয় করবো না, আখিরাতের পুলিশের ভয় করবো, সেটা কম। আমি বললাম জিহাদ শব্দ উচ্চারণ করলে 40টা নেকি হয়। কারণ জিহাদ শব্দ একটা আরবি শব্দ, কোরআন শরীফের শব্দ। জিম হা আলিফ দাল কয় অক্ষর? 4 অক্ষর। একবার জিহাদ শব্দ উচ্চারণ করবেন, কোরআন শরীফ শব্দ নিয়ে কি কয়টা? 40টা। ইসলাম একটা জীবন ঘনিষ্ঠ ধর্ম, একটা ইজম, একটা ধর্ম, একটা রাষ্ট্র, একটা পলিসি, একটা মেকানিজম। এইটাকের জন্য যেমন শাসন দরকার, আদর দরকার, সোহাগ দরকার, বিরহ দরকার, ভালোবাসা দরকার, পাগলামি দরকার, সব আছে ইসলামে। একটা রাষ্ট্রে যদি যুদ্ধ না থাকে রাষ্ট্রে টিকবে না। একটা মানুষের ভিতরে যদি রাগ না থাকে সে মানুষ হবে না, ফেরেশতা হয়ে যাবে। একটা মানুষের ভিতরে যদি ভালোবাসা না থাকে সে মানুষ হবে না। একটা মানুষের ভিতরে যেমন ভালোবাসা দরকার, একটা মানুষের ভিতরে রাগ দরকার, একটা মানুষের ভিতরে বিদ্বেষ দরকার, একটা মানুষের ভিতরে লোভ দরকার, একটা মানুষের ভিতরে হিংসাও দরকার। তবে এটার প্রয়োগ ক্ষেত্রে ভিন্ন। ভালোবাসা দরকার, এই ভালোবাসা বাঁচতে হবে আল্লাহর জন্য, রসুলের জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আমি পৃথিবীর সবাইকে বুকে জড়ায় নিব, সে যদি আমার আল্লাহকে মেনে নেয়, সে যদি আমার রাসূলকে মেনে নেয়। আমার আল্লাহ আল্লাহ রসুলকে যে মানবে না তার সাথে আমার ভালোবাসা নাই। তবে হ্যাঁ, যারা আল্লাহ আল্লাহ রসুলকে মানে না, আমাদের বিরোধিতা করে না, ওদেরকে আমরা ভালোবাসার ঘৃণার মাঝামাঝি রাখি। না বেশি ভালোবাসি, না ঘৃণা করি, মাঝামাঝি, নিউট্রাল। কারণ তুমি আমার আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে নিউট্রাল। তুমি যদি আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ঘৃণা করো, তাহলে মনে রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল কাফেরদের বিরুদ্ধে কঠিন বজ্র সিংহ, আর নিজেদের ঈমানদারদের ভিতরে বড় দয়ালু। এজন্য ইসলামে জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে। তবে জিহাদের নামে বোমাবাজি করা, মুসলমানকে মারা, আদালতে বোম মারা, জিহাদের নামে গলা কাটে হত্যা করা, এটা জিহাদ নয়, এটা সন্ত্রাস। সন্ত্রাস এটা কবিরা গুনাহ, কুফরি। আর জিহাদ এটা ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ জিহাদ দিয়েছে, যেহেতু এটা পরিপূর্ণ শরীয়ত, এটা পরিপূর্ণ জীবন বিধান, কিয়ামত পর্যন্ত জীবন বিধান থাকবে। যদি জিহাদের বিধান না থাকে, কাফেররা আমাদেরকে ডইলে মুড়ে শেষ করে দিবে। মুহাম্মদ বলছে, এই পাগলামি করিও না, ঠিক আছে দেশ চাও, দেশ ছেড়ে দিলাম। মক্কা চাও, মক্কা ছেড়ে দিলাম। মুহাম্মাদের 14 গোষ্ঠীর বাড়ি মক্কা, আবু বকরের 14 গোষ্ঠীর বাড়ি মক্কা, ওমরের 14 গোষ্ঠীর বাড়ি মক্কা, ওসমানের 14 গোষ্ঠীর বাড়ি মক্কা। মুহাম্মদ বলেছে, ঠিক আছে, আমাদেরকে পছন্দ হয় না, আমরা তোমাদের দেশ ছেড়ে দিতেছি, মক্কা ছেড়ে দিতেছি, বাড়ি ঘরে নিয়ে নাও, দোকান নিয়ে নাও, জমিন নিয়ে নাও। খালি হাত পায়ে চলে গেলাম মক্কা ছেড়ে, স্যালুট জানাইলাম, যাও মক্কা দখল করে নাও। আমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলাম। ইসলাম কত বড় সহিষ্ণু! ইসলাম মক্কায় জিহাদ করতে বলেনি মুহাম্মদ মক্কায় থাকো, বাপের বাড়ি যাইবে কে? আল্লাহ বলছে, মুহাম্মদ তোমার তো বাপের বাড়ির দরকার না, তোমার তো মক্কার জমিন দরকার না, আমি তোমার জন্য উত্তম জমিন দিতেছি, মক্কা ছেড়ে দাও, মদিনায় চলে যাও। মুহাম্মদ মদিনায় গেল। মদিনায় গিয়া মুহাম্মদ সমস্ত কাফেরের সঙ্গে চুক্তি করে মদিনার সনদ তৈরি করল। মুহাম্মদ কখনো অন্য ধর্মের বিদ্বেষী ছিল না। এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডাকলো, বনু কুরাইজা, বনু নজির, বনু কাইনুকা, ইহুদিদের বড় 3টা গোত্রকে ডাকলো। মুহাম্মদ আওস আর খাজরাজকে ডাকলো। মুহাম্মদ মদিনার কাফেরদেরকে ডাকলো, দেখে বলল, দেখো আমরা এটাকে একটা কল্যাণকর রাষ্ট্র বানাইতে চাই, কেউ কারোর সঙ্গে বিরোধিতা করবে না, আমাদের পরস্পরে চুক্তি হবে, বহিঃশত্রু আক্রমণ করে আমরা সবাই যুদ্ধ করব, তোমাদের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে আমরা তোমাদের জন্য জান দিব। আসো আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি, যার নাম মদিনার সনদ। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বাংলাদেশকে আপনি মদিনার সনদে চালাইতে চাইতেছেন, অবিলম্বে সংসদ ভবনে এই ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে। আপনার মদিনার সনদের সাথে ফ্রান্সের নিন্দা প্রস্তাব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি যদি মদিনার সনদেই দেশ চালাইতে চান, তাহলে অবিলম্বে ফ্রান্সের বদনাম করুন, ফ্রান্সের সরকারের জন্য নিন্দা প্রস্তাব নিয়ে আসুন। সেই সাথে এদেশে জাতির জনক বঙ্গবন্ধুর বিরুদ্ধে যদি কিছু বললে বিচার হতে পারে, সাইবার ক্রাইমে বিচার হতে পারে। এদেশে মুহাম্মাদুর রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কিছু হলে এদেশেও ফাঁসির বিধান কায়েম করতে হবে। যেহেতু শাসনের পাশাপাশি
আদরের পাশাপাশি শাসন দরকার। শুধুই আদর করে যাবেন, শাসন করবেন না, ছেলেটা বেয়ারা হয়ে যাবে। মুসলমান এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, আদর করবে। আদর করবে, কি আদর করবে জানেন? একবার এক কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় মেহমান হয়েছে। মেহমান হইয়া নবী বহুত খাওয়াইছে। খাওয়ানোর পরে সে রাত্রেবেলা পায়খানা করে মোহাম্মদের বিছানা নষ্ট করছে। বেচারা ভয়েতে সকালবেলা পালাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে উঠে বলে, আহারে আফসোস, লোকটাকে আমি ভালো মতো খাওয়াইতে পারি না, কাফের ছিল সে আমার খাওয়ানে অসুবিধা হওয়ার কারণে কষ্ট পেয়েছে, পেট খারাপ হয়েছে। মোহাম্মদ তার কাপড়টা নিজে হাতে পরিষ্কার করিয়া মোহাম্মদ তাকে ডেকে এনে ক্ষমা চাইছে, ভাই ক্ষমা করে দাও, তোমাকে আমি ভালো মতো মেহমানদারি করাতে পারি নাই, আমার বাড়ির খাবারের অসুবিধার কারণে পেট খারাপ হয়েছে, তোমার লজ্জিত আমি, তুমি কেন লজ্জা পাইছো, তুমি কেন লজ্জা পাইছো? ওই লোকটা মোহাম্মদের আচরণে মুসলমান হয়ে গেছে। এটাই তো মোহাম্মদ। তোমরা জানো না, যখন মক্কা বিজয় হয়, এক বুড়ি তার পটলা পাটলি লইয়া চলে যেতেছে। মোহাম্মদ বলতেছে, কোথায় যাও? বলতেছে, জানো না, কুরাইশ বংশের এক যুবক মোহাম্মদ তার অত্যাচারে ভেঙে যেতেছে। মোহাম্মদ বলে, কি অত্যাচার? জানো না, আমাদের এই মক্কায় সে ছিল আব্দুল্লাহর ছেলে, সে নতুন ধর্ম আবিষ্কার করছে, সে খুব খারাপ, সে মদিনায় চলে গেছিল, এখন আবার মক্কায় দখল করছে, আমাদেরকে পাইলে মোহাম্মদ কুচুকাটা করবো, খুব খারাপ মোহাম্মদ, এই জন্য মোহাম্মদের ভয়ে পালায় যেতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়িমা যাইবা কোথায়? বলে, ওই যে পাহাড়ের পিছনে ওইখানে কিছু ঝুপড়ি জায়গা আছে, ওইখানে আমি চলে যাব, আমি আর কোনদিন মক্কার শহরে আসবো না, আমি মোহাম্মদের ভয়েতে আমি চলে যেতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে, চিন্তা করিও না, তোমার কাপড়ের গাঁটটি দাও। মোহাম্মদ বুড়ির গাঁটটি মাথায় লইছে, রাস্তা দিয়ে যাইতেছে। বুড়ি বলতেছে, মোহাম্মদ এত খারাপ, এত বদমাইশ, এত শয়তান, এত খারাপ, এত খারাপ। সারা রাস্তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালিগুলো শুনতেছে। মাঝে মাঝে বুড়ি বলে, কি ব্যাপার, তুমি কিছু বলো না? মোহাম্মদ যে এত শয়তান, তুমি কিছু বলো না? কয়, বলবো বলবো। যাইতে যাইতে বুড়িকে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি পর্যন্ত পৌঁছায় দিচ্ছে, বুড়ি বলতেছে, কে বাবা তুমি? বলতেছে, বুড়ি মা, তুমি যার মিথ্যা কথা শুনে, যার বিরুদ্ধে প্রোপাগান্ডা শুনে, কাফেরদের পক্ষ থেকে যার বিরুদ্ধে তুমি মিথ্যা খবর শুনে তোমার অন্তরে মোহাম্মদের ঘৃণা সৃষ্টি হয়েছে, আমি সেই মোহাম্মদ, আমাকে প্রহার করো, আমি তোমার কি ক্ষতি করেছি? বুড়িমা বলে, আল্লাহে, খোদার কসম, মা আনতা বাশার ইল্লাল মালাইকা, তুমি মানুষ হতে পারো না, মোহাম্মদ যদি তুমি হয়ে থাকো, ওই মোহাম্মদের ধর্ম আমি এই মাত্র গ্রহণ করে দিলাম। বুড়ি মুসলমান হয়েছে। আজকে মুসলমানদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে প্রোপাগান্ডা করা হচ্ছে, যেমন করেছিল আবু জেহেল, যেমন করেছিল আবু লাহাব, যেমন করেছে ফ্রান্সের বর্তমান শয়তান সরকার। এই শয়তানদের ক্ষমা নাই। কাফেরদের ভিতরে তিন রকম কাফের আছে। একরকম কাফের আছে মুসলমানদের বিরুদ্ধচারণ করে, এদের ক্ষমা নাই, এদের জন্য জিহাদ, এদেরকে হত্যা। আর যে ধরনের কাফের মুসলমানের বিরোধিতা করে না, নিজেদের ধর্ম নিয়ে পড়ে আছে, এদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, এদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কোরআন শরীফে আছে, যারা গির্জায় বসে থাকে, দুনিয়া বিমুখতার তপস্যায় থাকে, তোমরা তাদের উপর আক্রমণ করো না। বিয়াউ মাসাজিদ, তোমরা ওই গির্জার উপরে, ওই মন্দিরের উপরে, ওই ধর্ম যাজকের উপর আক্রমণ করবা না। যে ধর্ম যাজক দুনিয়া ত্যাগ করে সে একটা জগৎ বেছে নিয়েছে, তোমাদের বিরুদ্ধে করে না, তাদের সঙ্গে তোমাদের কোনো যুদ্ধ নাই। শিশুদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ নাই, অপ্রাপ্ত বয়স্কের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ নাই, নারীদের জন্য যুদ্ধ নাই। আর এক ধরনের কাফের আছে, কাফের কিন্তু মুসলমানদেরকে ভালোবাসে, এদেরকে বলে মুআল্লাফাতু কুলুব। ইসলাম বলেছে, যে সমস্ত কাফের তোমাদেরকে ভালোবাসে, তোমরা তাদেরকে ভালোবাসা দাও। ইসলামের শুরু যুগে তাদেরকে যাকাত দিতে বলা হয়েছে। ইসলাম বলেছে, তাদেরকে মহব্বত করো, তাদেরকে কাছে ডাকো, বুকের সঙ্গে মিলাও। একটু তোমার আখলাক পাইলে, একটু তোমার সহানুভূতি পাইলে সে মুসলমান হয়ে যাবে। আজকে অনেকে মনে করে যে সব কাফেরের সঙ্গে নরম ব্যবহার। ন, কাফেরদের মধ্যে তিন ভাগ। যে সমস্ত কাফের মুসলমানদের বিরোধিতা নেমেছে, তাদের সঙ্গে কোনো নরম নাই, তাদের সঙ্গে গরম গরম গরম। আর যে মুসলমানরা তাদের ধর্ম নিয়ে ব্যস্ত, তাদের ধর্ম চর্চায় ব্যস্ত, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। আর যে কাফেররা নিজের ধর্মের উপরে বিতৃষ্ণা হয়ে মুসলমানের দিকে আগায় আসতে চায়, তাদের উপর আমাদের দায়িত্ব আছে, তাদের হাত পাও ধরে আমাদের কাছে নিয়ে আসবো। জিহাদ হবে পাক্কা কাফেরের বিরুদ্ধে, মধ্যমপন্থী কাফেরের বিরুদ্ধে জিহাদ নাই। দুর্বল মুআল্লাফাতু কুলুব, মুসলমানদের প্রতি আকৃষ্ট এরকম কাফেরের সাথে দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্ব ফ্রান্সের কাফেরের সাথে। এই জন্য ভুল বুঝবেন না। অনেকে তবলিগালা ভাই মনে করে যে জিহাদ করলে তারা দূরে চলে যাবে। না, যার
অন্তরে সিল পড়ে গেছে তার সাথে জিহাদ ছাড়া উপায় নাই। আর যার অন্তরে সিল পড়ে নাই, চুপচাপ আছে, সে ফিরে আসবে। এই জন্য আবু জেহেল ফিরবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিছে, মোহাম্মদ আবু জেহেল ফিরবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের জন্য খুব দোয়া করেছেন, খুব দোয়া করেছেন। আবু তালেবের জন্য দোয়া করেছেন, হযরতে আবু ওমরের জন্য দোয়া করেছেন। দোয়া কবুল হইতে ওমরের পক্ষে, সুবহানাল্লাহ। ওমরও কাফের, আবু জেহেলও কাফের। নবী আলাইহিস সালাম দুইটার জন্য দোয়া করেছে, আবু জেহেলের জন্য দোয়া করেছে, ওমরের জন্য দোয়া করেছে। দোয়া কবুল হইতে ওমরের পক্ষে, আবু জেহেলের দোয়া কবুল হয়নি। কারণ কি? কারণ হইল ওমর ছিল সত্য সন্ধানী। ওমর মুসলমানদের উপরে ক্ষিপ্ত ছিল না, ওমর সত্যকে জানতে চাইতো। এই জন্যই তো ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আগে নিজের বোনের বাড়িতে যা হুমকি দিতে, হে তোরা নাকি মুসলমান হয়েছে। হযরত ওমর যখন তলোয়ার নিয়ে যাইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, রাস্তার ভিতরে এক কাফের বলতেছে, কোথায় যাও? মোহাম্মদকে মারবো। কি হয়েছে? বাপদাদের বিরোধিতা করে। কারণ মোহাম্মদ বাদ দাও, তোমার বোন আর ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে। মোহাম্মদ কা ঠিক আছে, ওমর বলে ঠিক আছে মোহাম্মদ বাদ দাও, বোন আর ভগ্নিপতি সাইজ করি। এর মানে হলো মুহাম্মাদের প্রতি তার আক্রোশ না। যদি মুহাম্মাদের প্রতি আক্রোশ থাকতো সে নিজের বোনের বাড়িতে যাইতো না, সে মুহাম্মদকে আগে মারতে যাইতো। আল্লাহ পাক এই আমলে খুশি হয়ে ওমরের কপালে ঈমান দিয়ে দিয়েছে। একজন কাফের ওমর মুহাম্মাদের হত্যাকারী সাজতে চাইছিল, আল্লাহ তাকে ইসলামের খেলাফত দান করেছে। একজন বেলাল হাবশী, আল্লাহ তাকে মসজিদ নবীর মুয়াজ্জিন বানিয়েছে। তোমরা কি ইসলাম জানো? ইসলাম তোমাদের সঙ্গে আমাদের শত্রুতা বাড়ায় না, তবে তোমরা যদি শত্রুতা বাড়াও আমরা পিছনে হব না, আমরা সিংহের জাতি। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আই জামবিন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আই জামবিন কুল্লু শিলবিন মুমাজ্জাই। এক সাহাবীকে কাফেররা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যায় শুলিতে চড়াইতেছে। তখন সে শুলিতে উঠে বলতেছে, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, আমার কোনো পরোয়া নাই রে, তোরা আমাকে শুলিতে হত্যা করবি, কোনো চিন্তা আমার নাই, যেহেতু আমি মুসলমান হয়ে মারা যাচ্ছি। সুবহানাল্লাহ। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আই জামবিন কুল্লু শিলবিন মুমাজ্জাই, আমার রক্তাক্ত দেহ, আমার টুকরা টুকরা দেহ যেদিকে পড়ে খায়, আমার গোশত ছিন্ন ভিন্ন হয়ে থাক, এটা আমার কোনো পরোয়া নাই, যেহেতু আমি ঈমানের অবস্থায় মওত হইতেছে। এটা মুসলমান তো ঈমানের মওত চায়, শাহাদাতের মওত চায়। মুসলমান তো চায় শহীদ হবে, রক্তাক্ত হবে, রাসূলের দরবারে রক্তরি হাজির হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ 1400 বছর পরে এক শয়তান, ফ্রান্সের শয়তানেরা আপনার বিরুদ্ধে করেছিল, আপনাকে অপমান করেছিল, আমরা শক্তি ছিল না, আমরা জবান দিয়ে প্রতিবাদ করেছি, অন্তর দিয়ে প্রতিবাদ করেছি, আমরা চিৎকার করে বলেছি ভালোবাসি ভালোবাসি, মুহাম্মদকে ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা জানো না আমরা মুহাম্মদকে কত ভালোবাসি। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু। তুমি জানো না আমরা মদিনার জন্য কত পাগল হয়ে থাকি। তোমরা জানো না মুহাম্মদের কথা বললে আমাদের দিল ভেঙে যায়। আমাদেরকে হত্যা করে দাও, আমাদের বাপ মাদেরকে হত্যা করে দাও, মুহাম্মদের বদনাম করো না। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। এজন্য আসুন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা শুধু মুখে বললে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। মিছিল করা সহজ, প্রতিবাদ করা সহজ, কিন্তু মুহাম্মদের সুন্নাত নিয়ে চলা কঠিন। মুহাম্মদের জন্য দাড়িটা রাখা কঠিন। ও যুবক কে আছো, আজকে যখন মুহাম্মদের বিরুদ্ধাচারণ হইতেছে হাতগুলো দেখাও, আমি আর কোনোদিন দাড়ি কাটবো না। এরকম একজন যুবক দাঁড়ায় বলো, আমি হুজুর আজকে থেকে দাড়ি কাটবো না, মুহাম্মদের মহব্বত আমি দাড়ি রেখে দেবো। একজন একটা যুবক দাঁড়াও দেখি, একজন যুবক দাঁড়ায় বলো, দাঁড়ায় তাকবীর। আল্লাহ এই যুবকদেরকে কবুল করো, দাঁড়ায় থাকেন। আল্লাহ, ওই যে আমার এক যুবক, দাঁড়াও, কি নাম তোমার? মাশাআল্লাহ, এই যুবকরা নিয়ত করেছে মুহাম্মদকে ভালোবেসে দাঁড়িয়ে রাখবে, মুহাম্মদকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুহাম্মদকে ভালোবেসে ইসলাম মতে চলবে। মাশাআল্লাহ। আরেকজন দাঁড়ান, 10টা ছেলে আমি চাই যারা নতুন করে শপথ নিবে আমরা দাঁড়িয়ে রাখবো, জীবনে দাঁড়িয়ে কাটবো না। নারে তাকবীর। 1 2 3 4 5 6 7 8 9 10। মাশাআল্লাহ। আল্লাহ পাক এই 10 জনকে 10 জন জান্নাতীর সঙ্গে জান্নাত দান করুন। আমিন। আসেন, আজকে থেকে আমাদের প্রতিবাদ,
আমাদের প্রতিবাদ জবানে চলবে, আমাদের প্রতিবাদ অন্তরে চলবে, আমাদের প্রতিবাদ আমলে চলবে। আমরা শেষ রাত্রে উঠে যাব, আমরা সারাটা দিন দরুদ পড়ব। তুমি কি জানো, যখন কোন মুসলমান দরুদ পাঠ করে তার দরুদটাকে ফেরেশতারা রাসূলের কাছে যা বলে, তুমি বলে দাও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন আহলি বাংলাদেশ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে সালাম, বাংলাদেশের জুমার নামাজের পর আপনার প্রতি সালাম। পৃথিবীর মানুষ, ফ্রান্সের শয়তানেরা আপনার ব্যঙ্গ করেছে, আমরা আপনার উম্মত আছি, আমরা আপনার কাঙাল উম্মত আছি, আমরা আপনার আশেক আছি, আমরা আপনাকে ভালোবাসি। ওরা কার্টুন টাঙাইছে, লাখ কোটি জনতা আমরা চিৎকার করে আপনার ভালোবাসার ঘোষণা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকের এই ভালোবাসার উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আপনার হাউজে কাউসারের পানি পিলায়া আপনি হাত ধরে আমাদের জান্নাতে ঢুকায় দিন। এজন্য আসুন ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো চলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানবো। আজকের এই মিছিল কোন রাজনৈতিক মিছিল নয়, আজকের এই মিছিল কোন ভাঙচুরের মিছিল নয়, কোন বিশৃঙ্খলার মিছিল নয়, কোন উত্তেজনা নয়। আজকের এই মিছিল আমাদের অন্তরের ভালোবাসা প্রকাশ করার মিছিল। এটা এই মিডিয়ার জগতে চাইতে হবে। এজন্য আপনারা খুব শৃঙ্খলার সঙ্গে মিছিল অংশ নেবেন। নামাজের পরে 4 রাকাত সুন্নত এবং 2 রাকাত সুন্নত, সর্বমোট 6 রাকাত নামাজ পড়বেন আস্তে ধীরে। এরকম না যে মিছিলের আগ্রহে বাকি সুন্নত নামাজ না পড়ে দৌড় দিলেন। নামাজের পরে 4 রাকাত সুন্নত পড়বেন, পরে আরো 2 রাকাত পড়বেন, পরে আর ধীরে আস্তে মাঠে জমা হবে। সেখানে ব্যানারটা থাকবে সামনে, ব্যানারের সামনে কেউ যাবেন না। আমাদের প্রশাসনের ভাইরা আছেন, তারা আমাদের সহযোগিতা করবেন, তারাও মুসলমান, আমরাও মুসলমান। এখানে তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, বা প্রশাসনের ভাইদের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নাই। খুব শৃঙ্খলার সাথে ফাঁক ফাঁক করে সবাই যাবেন, এবং ছোট বাচ্চারা যাবে না। মক্তব হেফজখানা যারা 5টি পয়লি পর্যন্ত পরে, ছোট ছেলেরা যাবে না। আর যারা আপনারা বয়স্ক আছেন, একটু যুবক আছেন, আপনারা মিছিলের সাইডটা কন্ট্রোল করবেন, যাতে বাহিরের কোনো লোক ঢুকে এটা বিশৃঙ্খলা করতে না পারে। কেউ যদি বিশৃঙ্খলা করে সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন, ধরে তাকে পুলিশে দিয়ে দিবেন যে ভাই ভাঙচুর করছে। কোন রিকশায় একটা আঁচড় দিবেন না, কোন দোকানে একটা ধাক্কা দিবেন না, কোন মানুষের গায়ে একটা ধাক্কা দিবেন না। মুসলমান ধাক্কা দিতে জানে না। মুসলমান ধাক্কা যেদিন দিবে সেদিন বদরের ধাক্কা দিবে। আমরা একদিন ধাক্কা দিব, উহুদের ধাক্কা দিব। সেই ধাক্কার জন্য প্রস্তুত হও, গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হও। ফ্রান্সের ওই পতাকা, নবীর কার্টুন যেখানে আঁকাইছে ওই বিল্ডিং এ ইনশাআল্লাহ কলেমার পতাকা উঠবে, মুহাম্মাদের রিসালাতের পতাকা উঠবে ইনশাআল্লাহ। এই জন্য খুব শান্তিপূর্ণ ভাবে মিছিলটি হবে। আপনারা মিছিলের দুই পাশে যারা যুবক ভাইরা আছেন, বিশেষ করে আপনারা একটু কন্ট্রোল করবেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। এবং সরকার বিরোধী স্লোগান এখন দেওয়ার দরকার নেই, দুটি একসাথে মিছিলে তো কেসাল। মানে সরকার বিরোধী আন্দোলন আলাদা প্ল্যাটফর্ম, আজকের প্ল্যাটফর্ম শুধু রসুলের মহব্বতের প্ল্যাটফর্ম। মানে 2টা জিনিস 3টে জিনিস একসাথে খিচুড়ি বাজালে জিনিসটা নষ্ট হয়ে যায়। আজকের প্ল্যাটফর্ম শুধুই রসুলের মহব্বতের প্ল্যাটফর্ম, শুধুই রসুলকে ভালোবাসা জানানোর প্ল্যাটফর্ম, শুধুই ফ্রান্সের বিরুদ্ধে ধিক্কার জানানোর প্ল্যাটফর্ম। এই জন্য এখানে শুধু রসুলের পক্ষে স্লোগান হবে, ভালোবাসি ভালোবাসি রসুলকে ভালোবাসি। বলেন না, ভালোবাসি ভালোবাসি। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম। ফ্রান্সের সরকার ধিক্কার ধিক্কার, ফ্রান্সের সরকার, ফ্রান্সের সরকার, ফ্রান্সের সরকার সংসদে আইন চাই রসুলের অবমানকারীদের। উহুদ বদরের হাতিয়ার, উহুদ বদরের হাতিয়ার, উহুদ বদরের হাতিয়ার। নারায়ে তাকবীর। বিশ্বনবীর অবমাননা সহ্য করা হবে না। ফ্রান্সের বিরুদ্ধে ধিক্কার ধিক্কার। মারো থুতু, মারো লাঠি ফ্রান্সের বিরুদ্ধে। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের ছেলেপেলে তৈরি আছে, 2টা রিক্সা থাকবে, 2টা রিক্সায় 2-4টা মাইক থাকবে। আপনার শৃঙ্খলার সাথে খুব সুন্দরভাবে রসুলের মহব্বতে আমরা ইনশাআল্লাহ যাব। এক্ষুনি যারা সুন্নত পড়ে নেন সুন্নত পড়ে নেন, এরপরে নামাজ হবে এবং সবে আমরা একসাথে বের হব। নামাজের পরে 4 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত আস্তে ধীরে পড়ে দোয়া করে তারপরে বের হব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেন সুন্নত পড়ে নেন।